দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। মানসিক দৃঢ়তা এবং দেশের স্বার্থে আপোষহীন এক মহিষী নারী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর সে কারণেই রাজনৈতিক জীবনের শুরু থেকেই জেল জুলুম আর নির্যাতন সইতে হয়েছে তাকে। 28 নভেম্বর 1983 রাজনৈতিক কোনো মামলায় প্রথমবারের মতো গ্রেফতার হন খালেদা জিয়া। পরের বছর 3রা মে এবং 1985 সালের 1 মার্চ তৃতীয়বারের মতো গ্রেফতার করে তাকে অন্তরীণ রাখা হয় ক্যান্টনমেন্টের মনিল রোডের বাসভবনে। 1983 থেকে 1990 সাল পর্যন্ত মোট 7 বার গ্রেফতার হন তিনি, যার মাঝে উল্লেখযোগ্য হল 1 মার্চ 1985 রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে ফরমান জারি করে এরশাদ সরকার। 25 মে পর্যন্ত প্রায় 3 মাস কারান্তরীণ ছিলেন খালেদা জিয়া। এরশাদ সরকারের অধীনে হওয়া 1986 সালের নির্বাচনে কেউ অংশ নেবে না। রাজনৈতিকভাবে এই মতৈক্য তৈরি হলেও পরবর্তীতে আওয়ামী লীগ, জামায়াত ইসলামী এবং সিপিবি এই নির্বাচনে যোগ দিয়েছিল, কিন্তু সিদ্ধান্তে অনড় ছিলেন খালেদা জিয়া এবং নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। আর এভাবেই সামরিক স্বৈরাচার বিরোধী ভূমিকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সাহসী ভূমিকার কারণে তিনি রাজনীতি এবং জনগণের কাছে আপোষহীন নেত্রী হিসেবে খ্যাতি অর্জন করেন। 1 সেপ্টেম্বর 2007 রাষ্ট্র ক্ষমতায় তখন সেনা সমর্থিত 1-11 সরকার। শুরু হয় বিরাজনীতিকরণের ষড়যন্ত্র। গ্রেফতার হন বিএনপি চেয়ারপারসন। দুর্নীতির অভিযোগে একে একে 4টি মামলা দায়ের করা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। 2008-এর 11 সেপ্টেম্বর আপিল বিভাগের জামিন আদেশের পর মুক্তি পান সাবেক প্রধানমন্ত্রী। আদালতের নথি থেকে দেখা যায় 2014 সালের পর বিভিন্ন সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয় 30টি। মূলত রাষ্ট্রদ্রোহ, হত্যা, ইতিহাস বিকৃতি, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, ভুয়া জন্মদিন পালনের অভিযোগে এসব মামলা হয়। পুলিশ, সরকারি দলের নেতাকর্মী ও আইনজীবীরা এসব মামলা করেন। এর মধ্যে 25টি মামলা হয়েছে ঢাকায়, কুমিল্লায় 3টি এবং পঞ্চগড় ও নড়াইলে 1টি করে মামলা হয়েছে। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। ব্যাংক ঋণ খেলাপির অভিযোগে সোনালী ব্যাংক খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে মামলা করে। আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর ওই মামলায় খালেদা জিয়াকে পক্ষ করা হয়। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা সব মামলার বিচারে সবচেয়ে আলোচিত দুটো মামলা হচ্ছে জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা। এই দুটো মামলায় খালেদা জিয়াকে দেয়া হয় সাজা ও অর্থদণ্ড। অরফানেজ মামলার রায় ঘোষণার পরই খালেদা জিয়াকে কারাগারে পাঠায় আদালত। 2 বছর 1 মাস 11 দিন কারাগারে থাকেন এই আপোষহীন নেত্রী। 25 মার্চ 2020 দুর্নীতির 2 মামলায় দণ্ডিত হয়ে কারাগারে থাকা খালেদা জিয়াকে অসুস্থতার কারণে শর্তযুক্ত নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় আওয়ামী লীগ সরকার। এরপর থেকে 6 মাস পরপরই সেই সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন। এছাড়াও যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আপিল বিভাগের রায়ও সব মামলা থেকে বেকসুর খালাস পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা।